বর্ষার জীবনের অনেক বড় একটা সত্যি সবার সামনে ফাঁস করে দিল মিঠি। রেগে গেল বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কুর্চি সবাইকে বলে, হ্যাঁ মিঠিল এই সংসারে আসলে সংসারের অনেকটা দায়ভারও গ্রহণ করবে। তখনই বর্ষা বলে, ও আচ্ছা, সেই জন্যই বউ করে আনা হচ্ছে, তাই তো? তখন এই কথাতেই কুর্চি বলে, শোনো, তুমি তার কি বুঝবে? তুমি তো কিছু বুঝবে না। ও না এই সংসারের জন্য অনেক করে, আর অনেক করবেও। সেটা তুমি, তোমার মতো মানুষের বোঝার কথা নয়। তারপরে দেখা যাবে ঠাম্মি বলে, শোনো বাপু, আমরা রবিবার যাচ্ছি, তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা যাবে, আর না গেলে আমাদের কিছু করার নেই, বুঝতে পেরেছো? তারপরে কমলিনী মিঠিকে বলে, মিঠি তুমি যাবে তো? তখন মিঠি বলে, না মা, আমি যাব না, আমার ভালো লাগে না। তখন কুর্চি বলে, কেন রে মিঠি, তুই কেন যাবি না বলতো? তখন মিঠি বলে, আসলে এমনিতেই আমার ভালো লাগে না। তারপর কুর্চি বলে, দেখ মিঠি, তোর তো আরেকটা ভাই রয়েছে, আমার সন্তান রয়েছে, তার খবরও আমি জানতে পারি না। আমার এই অবস্থা, আমি সব সময় চিন্তা করি যে সে কেমন আছে, তার শরীর কেমন আছে, সে ঠিক আছে কিনা। কিন্তু তারপরেও তো দেখ, আমি তো তোদের সঙ্গে আছি, তোদের সঙ্গে সব অনুষ্ঠানে আমি পার্টিসিপেট করছি। আমি তো কখনো বলি না যে আমি কোথাও যাব না। আর তাছাড়া কদিন পরে তো তুই বিদেশেও চলে যাবি। তখন মিঠি বলে, না আমি বিদেশে যাব না, আমি এখানে কিছু একটা করব। তখন বর্ষা বলে, কেন? তোমার নতুন কাকু তোমাকে স্পন্সর করছে না, তুমি বিদেশ যাবে না কেন? তখন মিঠি বলে, শোনো, যে মানুষটাকে তোমরা অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, সেই মানুষটা স্পন্সর করলেই যে আমাকে নিতে হবে, সেরকম কোনো কথা আছে নাকি? আমার কি লজ্জা বলতে কিছু নেই? আমি কেন তোমাদের তোমাদের মতো এরকম লজ্জাহীন হব বলো তো? তখন বুবলাই বলে, শোন মিঠি, সবসময় আমাকে ভিলেন বানাবি না। আমি যে কেন এই কাজটা করেছিলাম সেটা তোরা জানিস না? জানিস না তোরা? এখানে একটা অন্যায় হচ্ছিল, তাই আমি ওনাকে এখান থেকে যেতে বলেছি, ওনাকে নিজের মতো করে থাকতে বলেছি। তখন বর্ষা বলে, তুমি আটকাতেই বা পারলে কোথায়? ওই যে মামনির অ্যাওয়ার্ড নাকি পাবে, তার জন্য তো ঠিকই এই বাড়িতে সে আসলো। তখনই কমলিনী বলে, একদম বেশ করেছে এসেছে। ওইদিকে দেখা যাবে মিঠিলের বাবা মিঠিলকে বলে, আচ্ছা মিঠিল, তাহলে তুমি বাবিলকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছো, তাই তো? তখন মিঠিলের বাবা বলে, দেখো, তোমাকে আমি খুব ভালোভাবে মানুষ করেছি, তুমি তোমার সিদ্ধান্তগুলো খুব ভালোভাবে নিতে পারো, তাই আমি জানি। তাই তুমি যে সিদ্ধান্ত নেবে সেটার উপর আমার আর কোনো কিছু বলার নেই। তখন মিঠিল বলে, হ্যাঁ বাবা, বাবিল খুব ভালো ছেলে, আর ওদের পরিবারটাও না খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগে। তখন মিঠিলের মা বলে, আচ্ছা, তোর ওই ছেলেকেই বিয়ে করতে হবে যে কিনা একটা খবরের কাগজে, 3 নম্বর খবরের কাগজে কাজ করে? আর কোনো ভালো ছেলে পেলি না তুই? তোর জন্য কত ভালো ভালো সম্বন্ধ আসছে মিঠিল। তখন মিঠিল বলে, দেখো মা, আমি আমি বাবিলকে পছন্দ করি। আর তাছাড়া বাবিল খুব ভালো একজন ছেলে। হ্যাঁ, এমন না যে ও খবরে 3 নম্বর কাগজে কাজ করে বলে ও যে 1 নম্বর কাগজে আসতে পারবে না। আসতেই পারে, এমনকি আবার কাজ নাও করতে পারে মা। সেটা নিয়ে আমার কোনো রকম কোনো আক্ষেপ নেই। আমি আমি ওকেই বিয়ে করতে চাই। তখন এই কথা শুনে মিঠিলের মা অবাক হয়ে যায়। অন্যদিকে ঠাম্মি কমলিনীকে বলে, বৌমা, উকিল বাবুকে না আসতে বলেছিলাম, সে আসবে না? তখন কমলিনী বলে, আসবে মা, আসবে। তখন বুবলাই বলে, কেন? উকিল আসবে কেন? তখন ঠাম্মি বলে, আমাদের দরকার আছে, তাই আসতে বলেছি। তখন বাবিল বলে, আচ্ছা ঠাম্মি, বলো না, কারণটা ওকে বলেই দাও, তাহলে ও শুনুক কি করবে উকিল এসে। তারপরে বুবলাই বলে, হ্যাঁ ঠাম্মি, বলো। তখন ঠাম্মি বলে, আমি আর বোমা ঠিক করেছি, আমি বেঁচে থাকতেই এই নতুন আমাদের এই বাড়িটা দান করেছিল, তাই নতুনকে আমি আর বৌমা মিলে দানপত্র করে লিখে দিয়ে যাব। তখন বুবলাই বলে, এটা কেমন কথা ঠাম্মি, তোমরা এই বাড়িটা লিখে দেবে মানে? তখনই ঠাম্মি বলে, হ্যাঁ, এটা নতুন আমাদের দিয়েছিল, তাই আমরা নতুনকে এই বাড়ি ফিরিয়ে দেব। তখন বুবলাই বলে, তারপরে কোথায় গিয়ে উঠবে? রাস্তা থাকবো নাকি আমরা? তখন কমলিনী বলে, সেটা তো আমরাই ঠিক করব, তাই না, যে আমরা কি করব। কিন্তু আমরা ঠিক করেছি যে এই বাড়ি আমরা নতুন ঠাকুরপোকেই দিয়ে দেব। তাছাড়া এই বাড়ি তো আমার নামে, তুমি কিন্তু কোনোভাবেই এটা নিজের নামে দাবি করতে পারবে না, কেস করেও কিছু করতে পারবে না। কেস করো না, কেস করো তোমরা। তখন বুবলাই বলে, এটা কেমন কথা? হ্যাঁ, হঠাৎ করে বাড়ি ছাড়া হয়ে গেলে এটা কেমন কেমন কাজ হবে? তাহলে কোথায় থাকবে? তখন বাবিল বলে, দরকার হলে বস্তিতে থাকবো। তারপরেই বর্ষা বলে ওঠে, শোনো রুদ্র, এই সব কিছু না এক নিমেষে ঠান্ডা হয়ে যাবে, তুমি যদি নতুন কাকুকে এই বাড়িতে আবার ফিরিয়ে আনো। তখনই বুবলাই বলে, না, এটা কোনোদিনও হবে না, আমি মরে গেলেও নতুন কাকুকে কোনোদিনও ফিরিয়ে আনবো না। আর তাছাড়া এই বাড়িটা যখন মায়ের নামে, তাহলে আমরাও তো অংশীদার আছি। তখন কমলিনী বলে, না, কোনো কোনো অংশীদার তুমি নেই,
যদি তোমরা অংশীদার চাও তাহলে কেস করো না, কেস করো। তখন বুবলাই বলে, আচ্ছা তোরা এত কথা কেন বলছিস সেটাই তো আমি বুঝতে পারছি না। আর তাছাড়া তোর বউকে নিয়ে তুই কোথায় থাকবি সেটা ঠিক কর না। তোদেরটা তোরা ঠিক করে নে। তখন বর্ষা বলে, কেন? আমার বাবা মা যে বিয়ে দিয়েছিল, এই বাড়িটা দেখেই তো বিয়ে দিয়েছিল, তখন তোমরা কেন কিছু বলনি, কেন কিছু জানাওনি? তখন কমলিনী বলে, তার জন্য কেস করো, পুলিশে কেস করো, আইন রয়েছে, আমরা সেখানেই না হয় জবাব দেবো। এখানে আমরা কিছুই বলতে চাই না, কিচ্ছু বলতে চাই না। তখন এই কথাতেই বুবলাই বলে, আশ্চর্য তো, তোমরা তো অত্যন্ত বাড়াবাড়ি করছো আমি জানি। নতুন কাকু তোমাদেরকে কোনোদিনও এই বাড়ি থেকে সরাবে না, তার মানে আমাদেরকে এই বাড়ি থেকে সরানোর জন্য এই কথা বলছো। কিন্তু এই বাড়িটা তো আমার মায়ের নামে, তাই আমিও আমিও অংশীদার আছি। তখনই কুর্চি বলে, এই বাড়িটা আমার মায়ের নামেও, তাই আমিও অংশীদার আছি। এসব কথা বলে না বুবলাই, কিছুই হবে না, বুঝতে পেরেছিস? আর এমন কোনো কাণ্ড করিস না যার জন্য তোদেরকে এখন এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমরা বের করে দিতে বাধ্য হই। একদম বাজে কথা বলবি না, বুঝতে পেরেছিস? তখন বুবলাই বলে, কেন? আমি তো জানি সে একটা স্বার্থে এই বাড়িটা কিনে দিয়েছিল। তখন কুর্চি বলে, আমার বৌদির নামে একদম কোনো বাজে কথা বলবি না, কোনো ছোট করে কোনো কথা বলবি না, তাহলে কিন্তু তার ফল একদম ভালো হবে না বুবলাই। শোন, অনেক সহ্য করেছি, কিন্তু আর কোনো সহ্য করব না। হ্যাঁ, নতুন দা যদি তোর মাকে শ্রদ্ধা করে ভালোবাসে তাহলে তোর কিচ্ছু করার নেই। আর তোর মায়ের ক্ষেত্রেও না ঠিক একই হবে। নতুন দাকে যদি তোর মা শ্রদ্ধা করে, নিজে ভালোবাসে, তাহলেও না তুই কিচ্ছু করতে পারবি না, বুঝতে পেরেছিস? তুই কোনোভাবে আটকাতে পারবি না। তাই প্লিজ এসব কথাগুলো একদম বলবি না, একদম না। তুই কি করতে পারবি না? কি করতে পারবি? তোর কিছু করার আছে? তুই তো তোর নিজের বইয়ের কথায় চলিস। তখন এই কথা শুনে চমকে যায় বুবলাই। ওইদিকে দেখা যাবে মিঠিলের মা মিঠিলকে বলে, আমার এই সম্বন্ধ একদম পছন্দ নয়। তখন মিঠিল বলে, মা তোমার পছন্দে তো আমি কিছু করছি না। আর তাছাড়া ও না ইংলিশ গান গায়, ইংলিশ গান গায় বলে যে ও কোনো কিছু করতে পারবে না এমনটা তো নয়। ওর গান নিয়ে বিদেশও যেতে পারে। তখনই মিঠিলের বাবা বলে, বাবিল কি গান গায় নাকি? তখন মিঠিল বলে, হ্যাঁ বাবা, ও গানও গায়, ওর গান নিয়েই না ইনফ্যাক্ট এগোনোর ইচ্ছে আছে, ওর চাকরি করার কোনো ইচ্ছে নেই। তখনই মিঠিলের বাবা বলে, তা গানটা নিয়ে ও এগোতে পারছে তো? তখন মিঠিল বলে, আসলে ওরকম কোনো সময় পাচ্ছে না বাবা। ওইদিকে দেখা যাবে কুর্চি বুবলাইকে বলে, শোন বুবলাই, তুই না তোর বইয়ের জন্য আর কত নিচে নামবি বলতো? আর কত নিচে নামবি? নিজের জায়গাটা দেখেছিস? জায়গাটা দেখিসনি তো? তাহলে কেন এসব করছিস? কেন এসব কথাগুলো বলছিস? তখন মিঠি বলে, আচ্ছা খেতে বসে না এত ঝামেলা আমার একদম ভালো লাগে না। হয় আমাকে আগে খাবার দেবে এরপর থেকে, না হলে পরে দেবে। খেতে বসেও না এদের জন্য আমাদের কোনো শান্তি নেই। তারপরেই বুবলাই বলে, কিরে মিঠি, তুই তো বড় বড় কথা বলছিস। তখনই বর্ষা বলে ওঠে, আচ্ছা মিঠি, তোমার তো এখন আবার খুব খারাপ সময় যাচ্ছে তাই তো? তোমার তো মুখে একদম ঝামা ঘষে দিয়েছে অনন্যা আন্টি। শুনলাম ময়ের সঙ্গে নাকি প্লুটোর বিয়ে হচ্ছে। তখন এই কথাতেই প্রচন্ড রেগে যায় মিঠি আর বলে, সেটা একদম কথা বলবে না, বাজে কথা বলবে না বৌদি ভাই। শোনো, আমারও না মুখ আছে, আমার মুখটা খুলতেও না বাধ্য করো না। আমি মুখটা খুললে না তুমি অন্তত মুখ লুকাতে পারবে না। তোমার জীবনে যা যা আছে না সেটা আমি বলবো সবার সামনে, তুলে ধরবো। তখনই বর্ষা বলে ওঠে, দেখো মিঠি, আমার না জীবনে এমন কিছুই নেই যা তুমি সবার সামনে বললে আমি লজ্জিত হব। আমার জীবনে এরকম কিচ্ছু আমি কোনোদিনও ঘটাইনি, বুঝতে পেরেছো? তখন মিঠি বলে, ও আচ্ছা, তুমি এরকম কিছুই ঘটাওনি? তাহলে তো দেখা যাচ্ছে আমাকে সবটা সবার সামনে বলতেই হচ্ছে। আচ্ছা, তুমি সম্রাটকে চিনো বৌদি ভাই? তখন এই কথা শুনে বর্ষার মুখের একদম হাসিটা উড়ে যায় আর বলে, কি? তখন মিঠি বলে, হ্যাঁ সম্রাট, সম্রাটকে তুমি চিনো? কোনোদিনও দেখেছো? তখনই বর্ষা অবাক হয়ে মিঠির দিকে তাকিয়ে থাকে। তখন মিঠি বলে, আমি কিন্তু চিনি, আমি কিন্তু জানি সবটা। পৃথিবীটা না অনেক গোল বৌদি ভাই, সেই পৃথিবীতে অনেকের কথাই কোনো কিছু চাপা থাকে না। তাই তোমাকেও না বললাম এই নামটা, তুমি চিনো তো? তখন এই কথা শুনে বুবলাইও চমকে যায়। তারপরেই দেখা যাবে মিঠিকে অস্বীকার করে বর্ষা আর বলে, না, এরকম কিচ্ছু আমি জানি না, আমি কিছু জানি না, চিনি না এরকম কাউকে আমি। তখন মিঠি বলে, চিনো না তুমি? সত্যি চিনো না? তখন এই কথাতেই বর্ষা ভয় পেয়ে যায়। ওইদিকে দেখা যাবে মিঠিলের মাকে বলে, শোনো মা, এমনও তো হতে পারে যে বাবিল তার গান নিয়ে বা কোনো কাজ নিয়ে সে বিদেশে গেল। তখন তখন তো সে যেতেই পারে তাই না? তখন মিঠিলের মা বলে, না, তোমার বাবিল এমন কোনো কাজ করে না যার জন্য সে বিদেশ যেতে পারবে মিঠিল। তখন মিঠিল বলে, শোনো মা, ওরা না এই বাড়িতে আসবে, তুমি প্লিজ দয়া করে ওদের সামনে এসব কথাগুলো বলে ফেলো না। আমি একটা মানুষকে পছন্দ করি, আর ও ভালো, ওর ফ্যামিলিও ভালো। হ্যাঁ আমি জানি
ওর বড়দা ভাই আর বৌদি ভাই একটু খারাপ। তাছাড়া ওর বড়দা ভাই কিন্তু এতটাও খারাপ ছিল না বাবা। তাই তুমি প্লিজ মাকে বুঝাও। ওইদিকে মিঠি বর্ষাকে বলে, তুমি চিনতে পারছো না? দাঁড়াও, তোমাকে আমি একটা ছবি দেখাই। তখনই বর্ষার কাছে গিয়ে মিঠি একটা ছবি দেখায় আর বলে, দেখো না কেমন ভাবে তুমি, কি সুন্দর ভাবে আলিঙ্গন করে তোমাদের দুজনের ছবি। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। ওইদিকে বুবলাইও অবাক হয়ে যায়। তারপরে বর্ষা বর্ষা বলে, দেখো বুবলাই, তোমার বোন কিন্তু আমাকে রীতিমতো অপমান করছে। ও আমার বন্ধু ছিল, বন্ধু ছিল ও আমার। তখন মিঠি বলে, ও আচ্ছা, বন্ধু ছিল, তাই তো? হ্যাঁ, তাহলে তো সবাইকে এই ছবিগুলো দেখাতেই হয়। তাহলে তো সবাই দেখে নেবে, তাই না, তোমার বন্ধু ছিল, কেমন বন্ধু ছিল। তখন বুবলাই বলে, কি রে মিঠি, কি দেখালি তুই, দেখি ছবিগুলো আমি দেখি। তখন মিঠি বলে, না বড়দা ভাই, থাক, এই ছবিগুলো আপাতত আমার কাছেই থাক। এগুলো না আমি আর কাউকে এখন দেখাতে চাই না। ওইদিকে মিঠিলের বাবাকে বলে, বাবা, বাবিল কিন্তু খুব ভালো ছেলে, তাই প্লিজ আমি ওকে বিয়ে করতে চাই। তোমরা না প্লিজ অমত করো না। আর মাকে বলে দাও ওরা আসলে যেন কোনো রকম কোনো খারাপ কথা না বলে। তখনই মিঠিলের মা বলে, দেখো মিঠিল, আমি এই বিয়েতে রাজি নই, সেটা আমার মতামত কি আমি জানাতে পারবো না? সেজন্য কি আমিও ওদের কি কিছু বলবো? তখন মিঠিল বলে, মা, তুমি এখন নিজেকে সামলাতে পারছো না, ওরা আসলে কি সামলাতে পারবে? প্লিজ ওদেরকে অপমান করো না অন্তত। তখন মিঠিলের বাবা বলে, না না মা, তুই যাকে পছন্দ করছিস তার সঙ্গে আমরা বিয়ে দেবো, কোনো রকম কোনো অমত করবো না। ওইদিকে বর্ষা বলে, দেখো মিঠি, তুমি কিন্তু আমাকে নিয়ে একদম বাজে কথা বলবে না। তখন মিঠি বলে, না না, বাজে কথা কেন বলবো? এই ছবিগুলো তাহলে তো দেখা যায় বড়দা ভাইকে পাঠাতেই হয়। তখন বুবলাই বলে, কি ছবি রে, আমার কাছে পাঠা, আমার কাছে পাঠা মিঠি। তখন মিঠি বলে, না বড়দা ভাই, আমি না হয় পরেই তোকে বলবো, পরেই তোকে দেবো। তখন বর্ষাকে মিঠি বলে, শোনো, বড়দা ভাই না হয় দেখে নেবে যে ছবিগুলো সত্যি না মিথ্যা। আর মিথ্যে ছবি না আমি কোনোদিনও বানাই না। আর খোঁজ খবর নিয়েই তারপরে এসেছি। তখনই বর্ষা বলে, তোমার বোন মিথ্যে কথা বলছে, রুদ্র তোমার বোন মিথ্যে কথা বলছে। তখন মিঠি বলে, না বড়দা ভাই, তুই না তোর বউকে 100% বিশ্বাস করিস না কখনো। কারণ তোর বউয়ের মুখে যতটা না আলো দেখা যায়, ওর ভিতরটা না ততটাই অন্ধকার। আর শোনো বৌদি, তুমি না আমার মাকে অপমান করেছো, তাই আমরা তো ছেড়ে দেবো না। আমার মাকে যদি আর কোনোদিনও দেখেছি না অপমান করতে, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। তখন বর্ষা ভয় পেয়ে যায়।